আসসালামু আলাইকুম। তুমি কি জানো, তুমি এই দুনিয়ায় আসার আগেই আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিলে, জি হ্যাঁ, আপনি আমাদের রব। কিন্তু আজ তুমি ভুলে গেছো কেন? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এমন এক জগতের কথা বলবো যা সময়ের আগে, জন্মের আগে, এমনকি এই দুনিয়ারও আগে ছিল। একটা জগৎ যেখানে তুমি ছিলে, আমি ছিলাম, আর ছিল আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। এই জগতের নাম আলমে জার বা আলমে আরওয়াহ। এখানেই শুরু হয়েছিল আমাদের আসল পরিচয়। এখানেই আমরা প্রথমবার আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিলাম, বালা শাহিদ না, জি হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামনে নিয়ে তিনি জিজ্ঞাসা করেছিলেন, ওয়াইদা আখাযা রাব্বুকা মিন নাবিয়্যি আদামা মিন দুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আর আমরা তার সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়েছিলাম, ক্বালু বালা শাহিদনা, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম, জি হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি। আলমে জার কি? এটি সেই আত্মিক জগৎ যেখানে আল্লাহ সমস্ত রূহ সৃষ্টি করেছিলেন। প্রত্যেক রূহকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি কি তোমাদের রব নই? প্রত্যেকেই বলেছিল, জি, আপনিই আমাদের রব। এই অঙ্গীকারই আমাদের জীবনের ভিত্তি। আমরা দুনিয়ায় এসেছি সেই অঙ্গীকার পূরণ করতে। দুনিয়ায় আসার পর আমরা ভুলে গেছি সেই অঙ্গীকার। শয়তান, দুনিয়ার মোহ এবং নফস আমাদের ভুলিয়ে দিয়েছে। কিন্তু কুরআন আমাদের সেই স্মৃতি আবার জাগিয়ে তোলে। আলমে জার, আত্মার সৃষ্টি ও অঙ্গীকার দুনিয়া পরীক্ষার ময়দান। আলমে বরজাখ, মৃত্যুর পরবর্তী জগৎ। আখিরাত, চূড়ান্ত হিসাব ও চিরস্থায়ী জীবন। তুমি যদি জানো, তুমি একদিন বলেছিলে আপনি আমাদের রব, তবে আজ কেন সেই রবকে ভুলে গেছ? মানব জীবন এই পৃথিবীতে কেবল কয়েক দশকের যাত্রা নয়, বরং এটি আত্মার একটি দীর্ঘ, বিস্তৃত এবং রহস্যময় যাত্রার অংশ। ইসলামী দৃষ্টিকোণ অনুসারে মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে সমস্ত মানুষ একটি ভিন্ন জগতে জন্মগ্রহণ করেছিল। সেই প্রাথমিক জন্মের সময় মানুষের অবস্থাকে আলমে আরওয়াহ, আত্মার জগৎ বলা হয়। ইসলামী দর্শনে আত্মাকে একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়, যেখানে এর কোনো জন্ম নেই, বরং একটি অবিচ্ছন্ন গতিবিধি রয়েছে। আলমে আরওয়াহ, গর্ভ, এই পৃথিবীর জীবন, কবরের জীবন, বারজাখ, বিচার দিবস এবং অবশেষে চিরন্তন গন্তব্য জান্নাত বা নরকের মধ্য দিয়ে এই দীর্ঘ এক গভীর যাত্রায় আত্মা বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে। প্রতিটি পর্যায়ের উদ্দেশ্য, দায়িত্ব এবং পুরস্কার নির্ধারিত হয়। আলম আরবি শব্দ যার অর্থ পৃথিবী, আর আরওয়াহ হল রুহের বহু বচন। আল আলাম আল আরওয়াহ অর্থ আত্মার জগৎ। ঐতিহ্যবাহী অর্থে আল আরওয়াহ মানে আত্মার আবাসস্থল। সকল মানুষের আত্মা সৃষ্টি করার পর মহান আল্লাহ সকল আত্মাকে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? সেদিন সকল আত্মা উত্তর দিল, প্রকৃতপক্ষে তুমিই আমাদের প্রতিপালক। আমরা পর্যায়ক্রমে আল আলাম আল আরওয়াহ থেকে পৃথিবীতে আসি। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, আর মনে করো যখন তোমার প্রতিপালক আদম সন্তানদের কোমর থেকে তাদের বংশধরদের বের করে এনেছিলেন এবং তাদেরকে সাক্ষী রেখেছিলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষী। এই আয়াতটি দেখায় যে আত্মার অস্তিত্ব ছিল এবং তারা তাদের স্রষ্টার পরিচয়ের সাক্ষ্য দিয়েছিল। এই পৃথিবীতে কোনো দেহ ছিল না, কেবল আত্মা বা আত্মা ছিল। আল্লাহ তাআলা অগণিত আত্মা সৃষ্টি করেছেন এবং আলামুল আরওয়াহ আসা এবং চলে যাওয়া সমস্ত আত্মাকে সংরক্ষণ করেছেন। আমরা লক্ষ লক্ষ বছর ধরে সেখানে ছিলাম, কেবল আল্লাহই জানেন কতদিন। অনেক সময় আমরা একজন অপরিচিত ব্যক্তিকে দেখি এবং তাকে খুব পরিচিত মনে হয়, কিন্তু আমরা মনে করতে পারি না, কিন্তু মনে হয় আমরা তাকে কোথাও দেখেছি, কিন্তু বাস্তবে আমরা তাকে দেখিনি। আত্মার সেই বিশাল সমাবেশ, আমাদের কেউই কারোর সাথে সম্পর্কিত ছিলাম না, এমনকি একজন পুরুষ, একজন মহিলা বা অন্য কিছুও ছিল না, কেবল একটি মাথা বা আত্মা ছিল। সেই পৃথিবীতে আমরা কেবল আল্লাহকেই চিনতাম, আর কিছুই না। আমরা আমাদের চারপাশে আরও আত্মা দেখতে পেতাম, কিন্তু ফেরেশতাদের মতো। সেই সময় কেবল আল্লাহর স্মরণই ছিল একমাত্র কাজ। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে মায়ের গর্ভে সৃষ্টি করেন
এবং একটি নির্দিষ্ট সময়ের পর আত্মাকে তার সাথে সংযুক্ত করেন। আমরা স্বেচ্ছায় মায়ের গর্ভে যেতে পারিনি। যখন আল্লাহ আত্মাকে মনোনীত করেন তখন তিনি সেই আত্মাকে আলামুল আরওয়াহ আত্মার জগৎ থেকে মায়ের গর্ভে স্থাপনের জন্য প্রেরণ করেন। তিনি আগে থেকে জানেন না যেই কোন আত্মাকে আলামুল আরওয়াহ থেকে যাওয়ার জন্য বেছে নেওয়া হবে। যখন আল্লাহ তাআলা আলামুল আরওয়াহ থেকে আত্মাকে মায়ের গর্ভে স্থাপনের জন্য বেছে নেন তখন মায়ের গর্ভে থাকা ভ্রূণের বয়স 4 মাস হয়। আর সহিহ বুখারী হাদিসে বর্ণনা থেকে জানা যায় 120 দিন বয়সে পৌঁছানোর পর ভ্রূণকে আত্মা দেওয়া হয়। অন্য একটি হাদিসে বলা হয়েছে, তোমাদের প্রত্যেকে 40 দিন তার মায়ের গর্ভে শুক্রাণু হিসেবে থাকে, তারপর 40 দিন আলাকা রক্ত জমাট বাঁধা হিসেবে, তারপর 40 দিন মুদগাহ মাংসের টুকরো হিসেবে থাকে, তারপর একজন ফেরেশতা পাঠানো হয় এবং তার মধ্যে আত্মা ফুঁকে দেওয়া হয়। এই পর্যায়ে আত্মা প্রথমবারের মতো দৈহিক দেহের সাথে সংযুক্ত হয়। এটি আত্মার জন্য একটি নতুন বাস্তবতার সূচনা। জন্মের পর আত্মা এবং দেহের মিলিত জীবন শুরু হয়। এই পৃথিবী পরীক্ষার একটি স্থান যেখানে মানুষ তার নৈতিক, আত্মিক এবং সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে তার চূড়ান্ত গন্তব্য নির্ধারণ করে। এখানে আত্মা বিভিন্ন অনুভূতি, চেতনা এবং কর্মের সাথে যুক্ত। মৃত্যুর মাধ্যমে আত্মা আবার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু এটি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় না। আদম ও হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর সময় আল্লাহ তাআলা বলেছিলেন যে তিনি তাদের এই পৃথিবীতে এই জীবন দিয়েছেন যেখানে তারা মারা যাবে এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই পৃথিবীর মোহ থেকে মুক্তি পাওয়ার পর যাতে আমরা আমাদের প্রকৃত গন্তব্য ভুলে না যাই, আল্লাহ তাআলা আমাদের ইবাদত যেমন নামাজ, রোজা, সাওম দিয়েছেন। দিনের বিভিন্ন সময়ে 5টি নামাজ দেওয়া হয়েছে যাতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর আত্মা আল্লাহর সাথে সংযুক্ত হতে পারে। আর 1 মাস রোজা রাখার মাধ্যমে আমরা আমাদের যৌবনকে নিয়ন্ত্রণ করতে পারি। এই পৃথিবীতে 60 বা 70 বছর বা তার কিছু বেশি সময় পর, অর্থাৎ এই পৃথিবীর জীবনের শেষে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এসে আত্মা গ্রহণ করবেন। তখন সকলেই মুমিন অবিশ্বাসী মনে রাখবে যে সে একজন আত্মা, যেখান থেকে সে আদিতে এসেছিল এবং যেখান থেকে সে এই পৃথিবী থেকে কোথায় যাচ্ছে। এটি হবে এই উপলব্ধি যে পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো পথ নেই। আর তাই মৃত্যুর সময় যে ব্যক্তি ফেরেশতাকে দেখে তার জন্য তওবার দরজা অবিলম্বে বন্ধ হয়ে যায়। শেষ মুহূর্তে কারো তওবা কবুল হয় না। মৃত্যুর পরপরই আত্মা শরীর থেকে আলাদা হয়ে চতুর্থ জীবনে চলে যাবে। আলামুল বারজাখ। বারজাখ একটি আরবি শব্দ যার অর্থ সীমানা, ব্যবধান, অন্তর্বর্তী অবস্থা, পর্দা ইত্যাদি। ঐতিহ্যবাহী অর্থে বারজাখ বলতে একজন ব্যক্তির মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত আত্মার অবস্থানের সময়কালকে বোঝায়। আমরা যখন এই পৃথিবীতে আসি তখন আমরা একটি দেহ এবং আমাদের আত্মা নিয়ে জন্মগ্রহণ করি, যাকে আত্মা বলা হয়। যখন আমরা মারা যাই এবং এই পৃথিবী ছেড়ে চলে যাই তখন আমাদের দৈহিক দেহ মাটিতে থেকে যায় এবং আমাদের আত্মাকে বের করে নেওয়া হয়। এটিও এক ধরনের আলম আল আরওয়াহ, কিন্তু কোরআন সাধারণত আত্মার সেই অবস্থার জন্য একটি ভিন্ন শব্দ ব্যবহার করে এবং এটিকে বারজাখ বলে, যার অর্থ এটি এমন একটি সময় যখন কোনো শরীর থাকে না, কেবল আত্মা থাকে। মৃত্যুর পর আত্মা বারজাখে চলে যায়, যা এই পৃথিবী এবং পরকালের মধ্যবর্তী একটি অবস্থা। কোরআন বলে তাদের পিছনে কিয়ামতের দিন পর্যন্ত একটি অন্তর্বর্তী পর্দা বারজাখ থাকবে। আর এটাও বলা হয়েছে যে যখন তাদের কারো মৃত্যু আসে তখন সে বলে, হে আমার প্রতিপালক, আমাকে দুনিয়ায় ফিরিয়ে দাও যাতে আমি এমন সৎকর্ম করতে পারি যা আমি করিনি। না, এটা কেবল তার একটি কথা। তাদের সামনে কিয়ামত পর্যন্ত পর্দা থাকে। মানুষের মৃত্যুর পর তার পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেহকে কবরে দাফন করা হয়। কবরটি মাটির গর্তে সীমাবদ্ধ থাকে না, বরং দেহ বা তার অংশ যেখানেই থাকুক না কেন সেটাই তার কবর। কাউকে দাফন করা হোক বা না হোক, আত্মাকে বারজাখের জীবনযাপন করতে হবে তার কর্মের ফলাফল অনুসারে। আত্মাকে বারজাখের ইল্লিয়িন, জান্নাত অথবা সিজ্জিন, জাহান্নাম এ নিয়ে যাওয়া হয়। তবে তাদের জন্য সময় এবং জ্ঞানীয় অভিজ্ঞতা ভিন্ন আকারে থাকে। নেককার আত্মা শান্তিতে থাকে এবং পাপী আত্মার জন্য এটি একটি কঠিন সময়, অর্থাৎ নেককার আত্মা ইল্লিয়িন এবং পাপী আত্মা সিজ্জিনে স্থাপন করা হবে। উভয়ের বর্ণনা সূরা মুতাফফিফিনের বেশিরভাগ অংশেই রয়েছে। আমরা এই পার্থিব জীবনে পরিবার এবং বন্ধু বান্ধব রেখে যাব। একইভাবে আমরা ইল্লিয়িনে একটি নতুন পরিবারের সাথে দেখা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে ইল্লিয়িনের প্রধান দরজার কাছে থাকা ফেরেশতাদের দরজার বাসিন্দারা বারবার জিজ্ঞেস করেছিলেন যে কেউ এই পৃথিবী থেকে এসেছে কিনা। যখন এই নাম ঘোষণা করা হয়েছিল
তখন তার সমস্ত পূর্বপুরুষ এবং তার আগে মারা যাওয়া আত্মারা তাকে স্বাগত জানাতে প্রধান দরজায় ছুটে এসেছিল। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এখানেই সবচেয়ে বড় পরিবার তার জন্য অপেক্ষা করছে। কেবল এই পৃথিবীতে তিনি যে পূর্বপুরুষদের দেখেছিলেন তাদেরই নয়, বরং তার প্রমিতামহ সহ তার সমস্ত আত্মীয়দের একটি দুর্দান্ত পুনর্মিলন হবে। পূর্ববর্তীরা নতুনদের সকলের সম্পর্কে জিজ্ঞাসা করবে, তবে এটি কেবল ইল্লিয়িনে ঘটবে এবং সিজ্জিনে এই ধরনের কিছুই ঘটবে না। কত দুর্ভাগ্যজনক যে সিজ্জিনে যার জীবন শেষ হয়, ইল্লিয়িনের আত্মারা সকলের সাথে একসাথে আরামদায়ক জীবনযাপন করে এবং পৃথিবীর মানুষের জন্য অপেক্ষা করে। আশা করা যায় তারা ইল্লিয়িনের আসবে। তারা স্বপ্নের মাধ্যমে পৃথিবীর কারো সাথে দেখা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। যদি আল্লাহ সেই প্রার্থনা কবুল করেন, তাহলে তিনি পৃথিবীর মানুষের ঘুমন্ত আত্মাকে ইল্লিয়িনের আত্মার সাথে দেখা করেন। আসলে আমরা যখন প্রতিদিন ঘুমাতে যাই, তখন আমাদের আত্মা কিছু সময়ের জন্য শরীর ত্যাগ করে। কুরআনে বলা হয়েছে যে আল্লাহ একজন ব্যক্তির মৃত্যুর সময় তার আত্মা গ্রহণ করেন। সবাই তার ঘুমের মধ্যে মারা যায় না। তারপর আল্লাহ যার মৃত্যু নির্ধারণ করেছেন তার আত্মা মুক্ত করেন না, বরং তিনি অন্যদের একটি নির্দিষ্ট সময়ের জন্য মুক্ত করেন। অবশ্যই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। কখনো কখনো আমরা স্বপ্নে জীবিত মানুষ দেখি, তবে এটি কেবল কল্পনার কারণে হতে পারে। এর অর্থ এই নয় যে আত্মা গত রাতে আমার আত্মার সাথে ছিল। যখন এটি আল্লাহর দেওয়া সত্যিকারের স্বপ্ন হয়, তখনই আল্লাহ আত্মাগুলোকে আলামুল আল আহলাম বা স্বপ্নের জগতে নিয়ে যান এবং তাদের সাথে মিলিত করেন। এভাবেই আমরা স্বপ্নে মৃত মানুষকে দেখি। প্রথম 3টি জীবন কেউ ছেড়ে যেতে চায়নি, আর কেউ বরজাখে ইল্লিয়িনের সুখ ছেড়ে যেতে চাইবে না। কিয়ামতের দিন আল্লাহ সকল আত্মাকে তাদের দেহে ফিরিয়ে আনবেন এবং তাদের কর্ম অনুসারে তাদের বিচার করবেন। এটি আত্মার যাত্রার শেষ এবং চূড়ান্ত পর্যায়। কুরআনে বলা হয়েছে, তারপর বিচারের দিন তোমাদের পুনরুত্থিত করা হবে। এই পুনরুত্থানের পর আত্মা দুটি চূড়ান্ত গন্তব্যের একটিতে চিরস্থায়ী আবাস পাবে, জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ ফেরেশতাকে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহা ফুঁক দিতে বলবেন। যখন প্রথম সিংহায় ফোঁকানো হবে, তখন পৃথিবীর সমস্ত প্রাণী মারা যাবে এবং ইল্লিয়িন এবং সিজ্জিনের সমস্ত আত্মা কাজ করা বন্ধ করে দিবে। আল্লাহ পৃথিবীর সবকিছু ধ্বংস করে একটি সমতল পৃষ্ঠে পুনর্নির্মাণ করবেন। আল্লাহ আমাদের দেহগুলিকে তারা যেখানেই থাকুক না কেন নিয়ে আসবেন এবং তাদের পৃথিবীর পৃষ্ঠের নিচে জমা করবেন এবং আমাদের আত্মাদের তাদের নিজ নিজ দেহে ফিরিয়ে দিবেন। আল্লাহর আদেশে ফেরেশতা দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবেন এবং আমরা সবাই জেগে উঠব এবং পঞ্চম জগতে পৌঁছাবো। মানুষ, জিন, পশু পাখি এবং পোকামাকড় সকলেই সেদিন একটি সাধারণ মঞ্চে একত্রিত হবে। ঠিক যেমন একটি নবজাতক শিশুর নিজের থেকে কিছু করার ক্ষমতা থাকে না, তেমনি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের উপর আমাদের খুব সীমিত নিয়ন্ত্রণ থাকবে। আমরা কিয়ামতের দিন মিলিত হব, কোনো শক্তির টানে একটি নির্দিষ্ট দিকে হেঁটে যাব। এই মহান পুনর্মিলন খুবই অদ্ভুত। কে আমার মা বা পিতা কেউ জিজ্ঞেস করবে না, কোরআনে বর্ণিত আছে। তারপর যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেদিন তাদের মধ্যে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না এবং তারা একে অপরকে জিজ্ঞেস করবে না। সেদিন আমাদের কেউ কারো প্রতি সহানুভূতি বোধ করবে না, কাউকে সাহায্য করতে চাইবে না, এবং কেউ যদি আমাদের কাছে সাহায্য চায় তাহলে আমরা তার কাছ থেকে পালিয়ে যাব। তারপর যেদিন কান ছিঁড়ে ফেলার মতো বিস্ফোরণ ঘটবে, সেদিন মানুষ তার ভাই, তার মা, তার বাবা, তার স্ত্রী এবং তার সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে। সেই দিন প্রত্যেকেরই নিজস্ব চিন্তা থাকবে যা তাকে আচ্ছন্ন করে রাখবে। সেদিন অনেক মুখ উজ্জ্বল, প্রফুল্ল থাকবে এবং অনেক মুখ সেদিন ধুলোয় ঢাকা থাকবে। তারা কালো হয়ে যাবে। তারা কাফের পাপীদের দল। যদি তোমরা পুণ্যবান হও, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে আরশের ছায়ায় কাউসারের পানি পান করবে। আবু বকর, ওমর, উসমান এবং অন্যান্য সাহাবী তোমাদের সঙ্গী হবেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী রাসূলগণ একত্রিত হবেন এবং উৎসব মুখের পরিবেশে সেই সময় কাটাবেন। 50,000 বছর তখন ফজরের সুন্নত নামাজের 2 রাকাত নামাজের মতো অল্প সময়ের মতো মনে হবে। আর যারা পাপী, তারা খোলা মাঠে সেই দীর্ঘ সময় ধরে বিভ্রান্ত ব্যক্তির মতো ছুটে বেড়াবে। সূর্য তাদের মাথার উপরে 1 বিঘত উপরে থাকবে। তারা এতটাই অস্থির হবে যে তারা বিচার করতে চাইবে এবং বিচার চাইবে। ভালো হোক বা খারাপ, তাদের এই থেকে মুক্তি পেতে হবে। আর এই প্রথম মানুষ এই পৃথিবী ছেড়ে পরকালে যেতে চাইবে। কেউ বিচারের ময়দানে থাকতে চাইবে না। যার শাস্তি হচ্ছে সে পালাতে চাইবে, আর যে ভালো সময় কাটাচ্ছে সে জান্নাতে যাওয়ার এবং আরো ভালো সময় কাটানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। মানবদেহে প্রবেশের আগে আত্মা যে স্থানে অবস্থান করে তাকে বলা হয় আলমে আরওয়াহ, আর মৃত্যুর পর পুনরুত্থান পর্যন্ত আত্মা যেখানে অবস্থান করে
তাকে বলা হয় আলমে বারসাখ। আত্মার এই বিশাল জীবনচক্র মানুষকে মনে করিয়ে দেয় যে তার জীবন এবং দায়িত্বগুলি এই পৃথিবীর সীমিত সীমানার মধ্যে সীমাবদ্ধতা নয়। ইসলামে আত্মা এবং এর যাত্রা সম্পর্কে সচেতনতা একজন বিশ্বাসীর চিন্তাভাবনা এবং চেতনাকে গুরুতর, পরিপক্ক এবং জবাবদিহি করে তোলে। সুতরাং আত্মার এই যাত্রা মানুষকে ন্যায় বিচার, সততা এবং ইবাদতের দিকে আহ্বান করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভাই ও বোনেরা, এই ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে শেয়ার করো। তোমার একটি শেয়ার হয়তো কাউকে তার আসল পরিচয় মনে করিয়ে দিবে। কমেন্টে লিখো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহই আমার রব। আর সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিওর জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।